হ্যালো এভরিওয়ান, আমরা সিটেটের ফার্স্ট এমসিকিউ পিওয়াইকিউ সলভ যেটা আছে শেষ করে দিয়েছি। দিস ইজ আওয়ার সেকেন্ড ভিডিও অ্যান্ড আই হোপ ইউ ফাইন্ড দ্য ফার্স্ট ভিডিও মিনিংফুল। আপনারা দেখছেন, যারা যারা দেখছেন এই ভিডিও যেটা আছে এটাও এই ওপেন প্ল্যাটফর্মও ছাড়া হইব এবং আশা করি আর এইগুলা আপনারা লাগিয়া হেল্পফুল হইব। এনিওয়েজ, আপনারা যারা যারা এই কোনো কনফিউশন থাকে যদি আপনারা ইউটিউব চ্যানেলও নিচে কমেন্ট করতে পারবা। আর ছোট্ট একটা ইনফরমেশন হইল গিয়া, যারা আমরা এই স্টুডেন্টস যারা আছেন বোথ হু আর অফলাইন অ্যান্ড বোথ হু আর এই অনলাইন ব্যাচ, আপনারা স্পেশালি এই ভিডিওগুলো আপনারা লাগি বানানি হয়েছে। কারণ হইল গিয়া এই ক্লাসের মধ্যে আমরা যখন এই টপিকগুলো ডিসকাস করি তখন আমরা দেখবা তো একদম বেসিক থেকে স্টার্ট করি এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাইতে লাগে। তো ইচ অ্যান্ড এভরি পার্টিকুলার টপিকও আমরা 2 আওয়ার্সের উপরে যায় গিয়া এবং এই সময় আমরা কিতা করতে পারি না, এই পিওয়াইকিউগুলা ডিসকাস করা পসিবল হয় না। সো ভিডিওগুলা লেন্থি হয়ে যায়, এই যার কারণে কিতা করবো আমরা এইভাবে পিওয়াইকিউগুলা সলভ করবো। আপনারা আপনারা কমেন্টে জানাইয়া দিবা এইগুলা কীরকমের হেল্পফুল হননি বা আগের যে আমরা যেগুলো পড়ি আইছি এগুলোর লগে রিলেটেড আছে নি না নাই। ওকে, লেটস স্টার্ট দ্য ভিডিও। question number আমরা আগে 15 numbers of questions we have already solved. Now we are in question number 16. কিতা আছে question number 16 একটু দেখিলাই। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ব্যক্তিগত পার্থক্য, মানুষের মধ্যে যে পার্থক্য থাকে, ডিফারেন্স যেগুলো থাকে, ইন ডেভেলপমেন্ট অফ চিলড্রেন ক্যান বি অ্যাট্রিবিউটেড টু। মানুষের মধ্যে যে ডিফারেন্স যেটা থাকে রিগার্ডিং ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, এই শিশুদের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য যেটা, এটা কিতা ক্যান বি অ্যাট্রিবিউটেড টু, অ্যাট্রিবিউট কিতা করতে পারে বা কীরকম খেনে হইতে পারে। এনভায়রনমেন্ট অনলি, এটা পরিবেশের কারণে হইতে পারে, 1 নম্বর। 2 নম্বর হইল গিয়া নাইদার হেরিডিটি নর এনভায়রনমেন্ট, ওই পরিবেশের কারণে নাই, এনভায়রনমেন্টের কারণেও নাই। 3rd ওয়ান ইন্টারপ্লে অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অ্যান্ড 4th ওয়ান ইজ হেরিডিটি অনলি। কত আইছে সিটেট 2021 আইছে। দিস ইজ এন ইজি কোয়েশন। কোন টপিক থেকে আইছে? হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে আইছে। আমরা জানি কারেক্ট আনসার ইজ ইন্টারপ্লে অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। কারণ আমরা এই ফর্মুলা, ফেমাস ফর্মুলাটা লিখলেই আমরা ডেভেলপমেন্ট ইজ ইকুয়াল টু হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট। আমরা শুধু হেরিডিটির উপরে একটা মানুষের ডেভেলপমেন্ট করতে পারতাম না, যার কারণে এটা ভুল। শুধু এনভায়রনমেন্টের কারণে এটা করতে পারতাম না, এটাও ভুল। নাইদার হেরিডিটি নন এনভায়রনমেন্ট, হেরিডিটি এবং এনভায়রনমেন্ট এতে যে জড়িত নাই এটাও কইতে পারতাম না, যার কারণে 3rd অপশন ইজ ভুল। 4th ইজ সি, 2nd অপশন ইজ ভুল, রং, অ্যান্ড সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। হিউম্যান ডেভেলপমেন্ট ইজ, মানুষের বিকাশ হইল গিয়া কোয়ান্টিটেটিভ। মানুষের যেটা এটা হইল গিয়া মেশারেবল। কোয়ান্টিটেটিভ আমরা আলোচনা করছি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ইন দ্য ভেরি বিগিনিং। আমরা আলোচনা করছি কিতা, যে মানুষের ডেভেলপমেন্ট যেটা আছে এটা এই কোয়ান্টিটেটিভ আসলো নি, কোয়ান্টিটেটিভ কিতা আলোচনা করছি, কোয়ালিটেটিভ আলোচনা করছি। আনমেশারেবল টু এ সার্টেন এক্সটেন্ট, হ্যাঁ, ইএক্সটি এক্সটেন্ট, এটা ভুল। এক্সটেন্ট আনমেশারেবল টু সার্টেন এক্সটেন্ট, এটারে মেশার করা যায় না। অ্যান্ড বোথ কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ। সো দ্য কারেক্ট আনসার ইজ বোথ কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ। মানুষের বিকাশ যেটা আছে এটা কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ দুইটাই। ওকে, এখন আমরা যাই গিয়া নেক্সট কোয়েশনও এই কত তাইছে সিটের 2014 তাইছে। এরপরে দেখিলেই নেক্সট। সো a small announcement for everyone, as we have discussed earlier, যারা নতুন আছেন, যারা ইউটিউব ভিডিওগুলা দেখতরা, আপনারা লাগিয়া এই নতুন ইনফরমেশনটা যারা অলরেডি এক্সিস্টিং স্টুডেন্ট আছে তারা লাগি নাই, যারা নতুন আছে তারা লাগিয়া এই যে যেগুলো আমরা ডিসকাস করি, আর এইগুলা শুধুমাত্র ডিসকাশন নাই, এগুলো হইল গিয়ে আমরা যে প্রিভিয়াস আমরা যে টপিক যেগুলো কন্টিনিউ করছি, ইচ অ্যান্ড এভরি টপিক আমরা 4-5টা টপিক এই মধ্যে ইতিমধ্যে আমরা 5টা টপিক কমপ্লিট হয়ে গেছে। এই টপিকের মধ্যে থাকিয়া আমরা এইগুলা ডাউট ক্লিয়ারিং হিসাবে আলোচনা করি, আর এবং তার সাথে স্টুডেন্টে কিতা করে এই কিভাবে সিটেটে প্রশ্ন করে এবং কিভাবে যে কনসেপ্টগুলো পাইছে এগুলা রেখে কাজে লাগাই। তো এই যাবতীয় জিনিসগুলার লাগিয়েও কিতা করা হয়েছে, আমরা এই পিওয়াইকিউগুলো আলোচনা করা। সো পিওয়াইকিউগুলো খালি ইম্পর্টেন্ট নাই, আপনারা অনেকের লাগে যে পিওয়াইকিউ জানলে হইব। সিটেটে কোনো দিনই পিওয়াইকিউ রে রিপিট করে না, প্রশ্নগুলা খুব কম, ভেরি রেয়ার তারা প্রশ্ন রিপিট করে। তো আমরা মেইন কথা হইল গিয়া আগে কনসেপ্ট, তারপরে হইল গিয়া এই এমসিকিউ।
কনসেপ্ট না জানলে এমসিকিউ আনসার করা যাইতো না, যেহেতু কোয়েশনগুলো রিপিট করে না মুখস্থ করিয়া কাজ হইতো না, তার কারণে আমরা কিতা করছি আমি খালেদ আহমদ বড়বইয়া আমি এই সিটেটের সিডিপি সেকশন যেটা আছে এইটা কন্টিনিউ করিয়া ঠিক সেইভাবে আলাদা সাবজেক্ট যেগুলো আছে, 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্টও আলাদা আলাদা টিচার যারা আছেন, সাবজেক্ট স্পেশালিস্ট যারা আছেন, তারা এইগুলা কন্টিনিউ করিয়া যাইতরা এবং তার লগে ইয়াক এই পার্সোনালাইজড এই এই ডাউট সলভিং, পার্সোনালাইজড আমরা এই মক টেস্ট যেগুলো আছে এইগুলো কন্টিনিউ করিয়া যাওয়ার, যাতে সেপ্টেম্বর মাস শুরু হওয়ার আগে আমরা সিটেটর ওভারঅল প্রিপারেশনটা সমাপ্ত করতে পারি। তো যারা যারা নতুন আছেন তারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই আমরা স্ক্রিনের নিচে যে নাম্বার যেটা প্রোভাইড করা আছে এই নাম্বারও আপনারা কন্ট্যাক্ট করেন, এই কন্ট্যাক্ট করিয়া আপনারা রেজিস্টার করেন, রেজিস্টার করলে আপনারা বাকি জিনিসগুলো পাইয়া যাইবা। ঠিক আছে, আমরা কোয়েশ্চন নাম্বার 18 আই গেছি। হোয়াট ইজ মেন্ট বাই সেন্সিটিভ পিরিয়ড? সেন্সিটিভ পিরিয়ড আমরা আর্লিয়ার একটা ইয়ত আলোচনা করছি, এটা কত আইছে সিটেট 2022 আইছে, অফ চাইল্ড ডেভেলপমেন্ট, বাচ্চার শিশুর বিকাশের ক্ষেত্রে সেন্সিটিভ পিরিয়ড হইতে আমরা কিতা বুঝি। তো সেন্সিটিভ পিরিয়ড আপনার লগে নোটের সময় ডিসকাস করা হয়েছে, নোট ডিসকাশনও বা আগে একটা এমসিকিউ সলভ করা হয়েছে। পিরিয়ড কনসার্নিং এ র্যাপিড অ্যাডভান্সেস অনলি ইন কগনিশন অ্যান্ড লার্নিং। একটা পিরিয়ড যেটা র্যাপিড অ্যাডভান্সমেন্ট হয়, অ্যাডভান্সমেন্ট মানে ডেভেলপমেন্ট হয় অনলি ইন কগনিশন অ্যান্ড লার্নিং, খালি জ্ঞান, কগনিশন মানে জ্ঞান, লার্নিং মানে শিখন, এই দুইটার ক্ষেত্রে। সেকেন্ড হইল গিয়া অপটিমাল পিরিয়ড, একটা পিরিয়ড অপটিমাল পিরিয়ড ফর ডেভেলপমেন্ট অফ স্পেসিফিক ক্যাপাবিলিটিস, কিছু বিশেষ ক্যাপাবিলিটিস যেগুলো আছে এইগুলারে কিতা করা হইতো, এইগুলারে আমরা এই ক্যাপাবিলিটি যেগুলো আছে এইগুলার ডেভেলপমেন্টের লাগে একটা অপটিমাল পিরিয়ড। থার্ড ওয়ান ইজ পিরিয়ড ইন হুইচ ডেভেলপমেন্ট অফ অনলি ল্যাঙ্গুয়েজ ক্যান বি এক্সিলারেটেড। এখানে অনলি ল্যাঙ্গুয়েজ শব্দ ব্যবহার করে লিখছে, সো দিস উইল অলসো বি এ নেগেটিভ আনসার আছে। যাই হোক পরে আলোচনা করি। আর পিরিয়ড এট হুইচ ফিজিক্যাল গ্রোথ ইজ এট ইটস পিক, এমন একটা পিরিয়ড যেটা কিতা হইতে পারে ফিজিক্যাল গ্রোথ যেটা এটা হাইয়েস্ট থাকে। তো এটাও রং আনসার। এটা কগনিশন এন্ড লার্নিং শব্দ ব্যবহার করে লিখছে, যার কারণে এটাও রং আনসার। থার্ড ওয়ান ইজ রং আনসার। আনসার হইল গিয়া সেকেন্ড ওয়ান, অপটিমাল পিরিয়ড ফর ডেভেলপমেন্ট অফ স্পেসিফিক ক্যাপাবিলিটিস, বাচ্চা কিছু বিশেষ সক্ষমতা দক্ষতা অর্জন করে, এই দক্ষতাগুলার অর্জন করার একটা অপটিমাল পিরিয়ড, একটা টাইম কাল যেটারে আমরা কই সেন্সিটিভ পিরিয়ড। যারা ইতিমধ্যে এই ক্লাস অ্যাটেন্ড করছেন আপনারা নোটস আছে, এই সেন্সিটিভ পিরিয়ড আপনার সাথে ডিসকাস করা হয়েছে। এরপরে হইল গিয়া কোয়েশ্চন নাম্বার 19, এ চাইল্ডস ডেভেলপমেন্ট ইজ দ্য রিজাল্ট অফ, একটা শিশুর ডেভেলপমেন্ট কোন জিনিসের রিজাল্ট। তো এটা আপনারা এই জানবা, কইতেও পারবা আপনারা, এটা বারবার রিপিট করে কোয়েশনটা, এটা 2000 ইয়ত করছে, এটাও ফর্মুলার থেকে আইছে, হেরিডিটি ইজ সরি ডেভেলপমেন্ট ইজ ইকুয়াল টু হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট। তো এটা কোনটা হইতে পারে? আপব্রিঙ্গিং, বাচ্চার ডেভেলপমেন্ট তার বড় করার উপরে নির্ভর করে। সেকেন্ড, এ কম্বিনেশন অফ হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট, দিস ইজ দ্য কারেক্ট আনসার। আর পড়া লাগতো না, হেরিডিটি ভুল, আপব্রিঙ্গিং ভুল, এনভায়রনমেন্ট ভুল। হেরিডিটি মানে অনলি হেরিডিটি, এনভায়রনমেন্ট মানে অনলি এনভায়রনমেন্ট, আপব্রিঙ্গিং তো অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট হয়, হেরিডিটি থাকে না। তো কম্বিনেশন অফ হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট দুইটাই মিলেই গিয়ে ডেভেলপমেন্ট হয়। এরপরে যাই গিয়া উইথ রেফারেন্স টু দ্য এমব্রায়োনিক স্টেজ। এমব্রায়োনিক স্টেজ আমরা জানি, আমরা আলোচনা করছি এই হিউম্যান লাইফের, যদি আমরা ইন ডিটেইল যখন আলোচনা করলাম তখন জেনারেলি স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট অনেকে কিতা করে, স্টেজেস ডিসকাস করার সময় অনেকে এখান থেকে শুরু করে ইনফ্যান্সির তাকিয়া, ঠিক আছে করেন না? অনেকে দেখবা তো ইনফ্যান্সির তাকিয়া মানুষের লাইফে শুরু করে, কারণ জন্মর পর থেকে লাগাইয়া 0 to 2 ইয়ার্স হইল গিয়া ইনফ্যান্সি পিরিয়ড। বাট মানুষের লাইফের স্টেজও আমরার আরও স্টেজ আছে, যেটা হইল গিয়া, এটা হইল গিয়া কিতাস এই স্টেজ যেগুলো আছে ইনফ্যান্সি, তারপরে চাইল্ডহুড, চাইল্ডহুডের মধ্যে দুইটা আছে, আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, তারপরে হইল গিয়া ইনফ্যান্সি চাইল্ডহুড, তারপরে হইল গিয়া অ্যাডোলেসেন্স, আপনার সাথে এইগুলো আলোচনা করা হয়েছে। তারপরে হইল গিয়া এই অ্যাডাল্টহুড, লাস্ট ওয়ান ইজ ওল্ড এজ, এইগুলা কিতা, এইগুলা হইল গিয়া পোস্ট নেটাল পিরিয়ড, পোস্ট নেটাল পিরিয়ড, ঠিক আছে। বাট এমব্রায়োনিক স্টেজের নাম কোন জায়গা পাইছিলাম আমরা? এমব্রায়োনিক স্টেজ পাইছিলাম আমরা প্রি নেটাল পিরিয়ড, এবং আমরা এইগুলা আলোচনা করছি।
কিতা আসলো তিনটা স্টেজ আসলো, একটা হইল গিয়া জার্মিনাল, সেকেন্ড ওয়ান ইজ এমব্রায়োনিক, and third one is fetal, FEUTAL, fetal. তো এইটা হইল কি একটু ডিপ থেকে প্রশ্ন করছে। জেনারেলি স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট যদিও আমরা এইগুলো আলোচনা করা হয়, বাট এগুলাও প্রিনেটাল পিরিয়ডটাও মানুষের লাইফও ইনক্লুডেড। জার্মিনাল স্টেজ কত 0 to 2 উইকস, এমব্রায়োনিক স্টেজ কত 2 to 8 উইকস, অ্যান্ড ফেটাল স্টেজ কত 8 উইকস টু বার্থ। এখন কথা হইল গিয়া এই যে তিনটার মধ্যে ও স্টেজের কথা কইছে, তো আগে কোয়েশন আপনার সাথে আলোচনা করা হয়েছে, এখন হইব গিয়া আমরা অপশন আলোচনা করা হইব উইথ রেফারেন্স টু দ্য এমব্রায়োনিক স্টেজ। ও যে স্টেজ যেটা ওটার কথা কোয়ার, এই স্টেজ যেটা আছে এমব্রায়োনিক যেটা ওটার কথা কোয়ার, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, নিচের কোনটা কারেক্ট? ইট ইজ দ্য লাস্ট স্টেজ অফ প্রিনেটাল ডেভেলপমেন্ট। এটা হইল গিয়া এই প্রিনেটাল ডেভেলপমেন্ট যেটা প্রিনেটাল পিরিয়ডের লাস্ট স্টেজ নিয়ে দেখুন চাই না। 2 নম্বর হইল গিয়া এটা রং। 2 নম্বর হইল গিয়া দ্য ফেটাল পিরিয়ড ইজ, ফেটাল যেটা এখানে আমি ফিউটেল লেখছি এক শব্দ, কেউ কেউ এটারে ফেটাল কোয়া হয়, এটা হইল গিয়া ব্রিটিশ ইংলিশ এন্ড আমেরিকান ইংলিশ, আর কোনো কোনো জায়গাতে এটা ফিউটেল কোয়া হয়। তো ফেটাল শব্দ ব্যবহার করতে পারেন। দ্য ফেটাল পিরিয়ড ইজ দ্য পিরিয়ড অফ ডেঞ্জার ফর জার্মান, ও সরি ওই যে মেজেলস যেটা জার্মান মেজেলস মানে রুবেলা, মেজেলস রুবেলা একটা আছে ওটার লাগিয়া এই পিরিয়ডটা হইল গিয়া পিরিয়ড অফ, মানে এই পিরিয়ডও কিতা করা হয়, ফেটাল পিরিয়ডও কিতা হয় মেজেলস রুবেলা যে ভাইরাস যেটা এটার কারণে মানুষ ইনফেক্টেড হয়। এখন আমরা দেখি এই অপশনগুলা এই কারেক্ট নিনা না, নিচের কোনটা কারেক্ট? তো এটা ভুল বাট এটা কারেক্ট। এই পিরিয়ড লাস্ট পিরিয়ড যেটা আছে ফেটাল পিরিয়ড যেটা আছে জন্মর ঠিক আগের যে লাস্ট স্টেজ যেটা অর্থাৎ কিতা হইব এই আমরার এই মেজেলস রুবেলা ভাইরাস যেটা আছে এটা মানুষের শরীরে ছড়াইতে পারে এবং এটা পরে থাকে। মেজেলসর এই সময় মা হলরে আমরা জানি এই গর্ভবতী অবস্থায় মা হলরে এই ইনজেকশন দেওয়া হয়, এই টিকাকরণ করা হয়। এনিওয়েজ আমরা যাই, 1 ইজ রং, সেকেন্ড ইজ কারেক্ট। তো বোথ কোনটা কারেক্ট? বোথ 1 and 2 কারেক্ট নেই বলে না, only 2 correct. Yes, this is the correct option. Neither 1 nor 2 এটাও রং, only 1 is wrong. তো কারেক্ট আনসার ইজ তো আশা করি আর বুঝতে পারছেন। দেখুন কিভাবে আমরা থিওরি জানার পরে থিওরিরে আনিয়ে এখানে অ্যাপ্লাই করবো। মেজেলস রুবেলা এটা একটা নিউ ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি। আর মেজেলস রুবেলা ভাইরাস যেটা এটা আমরা ফেটাল পিরিয়ডে এই রোগ যেটা আছে এটা এই ফেটাল পিরিয়ডও খুব বেশি থাকে, পসিবিলিটি থাকে মানুষের মধ্যে হওয়ার। এই সময় মাসকলরে যে টিকা দেওয়া হয় এর মধ্যে মেজেলস রুবেলা একটা টিকা দেওয়া হয়, একটা ভ্যাকসিনেশন করা হয় যেটা হইল গিয়া রুবেলা। যারা আপনারা বাড়ির কিনারও আশাকর্মী আছেন তারা জিজ্ঞাসা করলে এইগুলো জানতে পারবা। Okay, let's proceed to the next question. 21 question. Sensitive periods are those time periods during which certain are especially important for course of normal development. তো সেন্সিটিভ পিরিয়ড শব্দটারে মনে রাখবা, এটা বারবার প্রশ্ন করে, এটা কত করছে সিটেট 2024 করছে। তো সেন্সিটিভ পিরিয়ড আর দোজ টাইম পিরিয়ড, সেন্সিটিভ পিরিয়ড কইতে ও টাইম পিরিয়ড ডিউরিং হুইচ সার্টেইন, এখানে একটা কিতা একটা মিসিং আছে। এনিওয়েজ সার্টেইন আর স্পেশালি কতটা আইছে সিটেট 2024 আইছে, স্পেশালি ইম্পর্টেন্ট ফর কোর্স অফ নর্মাল ডেভেলপমেন্ট। কিতা আছে কারেক্ট আনসার কিতা আছে দেখিলে আমরা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, পরিবেশগত কারণগুলা। 2 নম্বর হইল গিয়ে আমরা এই হেরিডিটারি ফ্যাক্টর, থার্ড ওয়ান ইজ জেনেটিক predispositions and fourth one is ethnic factors. So sensitive period এই কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি ইম্পর্টেন্ট কোর্স অফ নর্মাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটার কারেক্ট আনসার কিতা হইতে পারে একটু কোন চাই দেখি আপনারা। এই সেন্সিটিভ পিরিয়ডের ক্ষেত্রে হেরিডিটারি ফ্যাক্টরটা হইল গিয়া ইম্পর্টেন্ট, হেরিডিটারি ফ্যাক্টরে এটারে ইম্প্যাক্ট করে। সো 22 নম্বর কোয়েশন হইল কি আমরা, which of the following is the most effective method to encourage conceptual development in student? নিচের এই কোনটা হইল গিয়া সবচেয়ে ইফেক্টিভ বা এই সরি ফর দ্য ইন্টারাপশন, ইফেক্টিভ মেথড কার্যকরী পদ্ধতি যেটার মাধ্যমে এনকারেজ করতে পারবো কনসেপচুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্টস। কনসেপচুয়াল বা চেন্তর কনসেপ্ট যেটা আছে, বোধগম্যতা যেটা আছে ওইটারে বাড়াইবার লাগি আমরা নিজের কোনটা মেথড সবচেয়ে ইফেক্টিভ। সো গিভ স্টুডেন্ট মাল্টিপুল এক্সাম্পল, স্টুডেন্টের আমরা কিতা দিলাম একাধিক
উদাহরণ দিতাম এবং এনকারেজ দেম টু ইউজ রিজনিং, আর তারারে আমরা রিজনিং বা যুক্তি সহকারে চিন্তা করার লাগিয়া কিতা করতাম, আমরা এনকারেজ করতাম, উৎসাহিত করতাম। তো এইটা দিস ইজ এ কাইন্ড অফ কারেক্ট আনসার। এরপরে অপরটাই দেখি আমরা ইউজ পানিশমেন্ট। তো দিস ইজ এ নেগেটিভ টার্ম, পানিশমেন্ট ইউজ করতাম আনটিল স্টুডেন্ট হ্যাভ মেড দ্য রিকোয়ার্ড কনসেপচুয়াল চেঞ্জেস, স্টুডেন্টে যাতে তার কনসেপচুয়াল চেঞ্জ যেটা আছে এইটা ওইতে গিয়ে আমরা পানিশমেন্ট করতাম। তো আমরা জানি মডার্ন এডুকেশনাল সাইকোলজি পানিশমেন্টটারে কোনো সময়ও এলাও করে না, যেখানে ফিয়ার হয় এখানে পড়া হয় না, যেখানে পড়া থাকতো এখানে ফিয়ার থাকতো না। সো স্টুডেন্ট অ্যাক্টিভলি ইনভলভ হইতে হইলে পানিশমেন্টটা নেগেটিভ, আমরা এটারে কাটিয়ে দিলাম। এরপরে হইল গিয়া নিউ কনসেপ্টস নিড টু বি আন্ডারস্টুড অন দেয়ার ওন, স্টুডেন্টে নিজে নিজে বুঝতো নতুন ধারণাগুলা উইদাউট এনি রেফারেন্স অফ দ্য ওল্ড ওয়ান্স। আগের তারার যে রেফারেন্স যেটা আছে, জানারটা কি অজানা যেটা, যে আগের জানারটা কি রেফারেন্স আনিয়া নতুনটা আনতাম না, নতুন তারা নিজে নিজে বুঝতো কোনটা হইব, এটাও ভুল হইব, কারণ হইল গিয়া এটাত রেফারেন্স নাই আগেরটার এবং তারা নিজে নিজে বুঝতো। ফোর্থ ওয়ান ইজ রিপ্লেস স্টুডেন্টস ইনকারেক্ট আইডিয়াজ উইথ কারেক্ট ওয়ান্স বাই আস্কিং দেম মেমোরাইজ। তো ইনো আর একটা টার্ম আছে কিতা, মেমোরাইজিং। মেমোরাইজিং গো মডার্ন এডুকেশনাল সাইকোলজি এনকারেজ করে না, দিস ইজ অলসো এ রং আনসার। সো কারেক্ট আনসার উইল বি, কারেক্ট অপশন উইল বি অপশন এ। ওকে, কত তাইছে সিটেট 2016 তাইছে। এরপরে যাই নেক্সট যাইছে এটা কি, অ্যাসারশন অ্যান্ড রিজনিং। অ্যাসারশন কিতা আছে, চিলড্রেন হু বিলং টু দ্য পটার কমিউনিটি লার্ন কনজারভেশন অফ মাস আর্লিয়ার দেন কনজারভেশন অফ নাম্বার। যে বাচ্চাগুলা পটার কমিউনিটিতে থাকে, পটার কমিউনিটি আপনারা জানা আছে এই জিনিস বানানির আর কি, এইরকম কমিউনিটি যারা আছে, লার্ন কনজারভেশন, কনজারভেশন তো বুঝতে আপনারা, এই কনজারভেশন অফ মাস, আগে মাস বুঝে আর্লিয়ার দেন দ্য কনজারভেশন অফ নাম্বার, নাম্বারের কনজারভেশনের আগটা কি আর সংখ্যার ধারণার আগে তারা মাস বুঝে। রিজন হইল গিয়া লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট টেক্স প্লেস ইন এ সোশিও কালচারাল কনটেক্সট। লার্নিং যেটা বা ডেভেলপমেন্ট যেটা এটা সোশিও কালচারাল কনটেক্সটে হয়। পটার কমিউনিটি নিশ্চয় বোঝা আছে আপনারা, এই যে এই যারা হোম বেসড বিভিন্ন জিনিস বানায় এই এরারেও পটার খোয়া হয়। এরা কিতা করব, পটার কমিউনিটি যারা আছে লার্ন কনজারভেশন অফ মাস আর্লিয়ার দেন কনজারভেশন অফ নাম্বার, নাম্বারের আগে মাস বুঝে, এটা কারেক্ট স্টেটমেন্ট। এন্ড রিজন হইল গিয়া লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট টেক্স প্লেস ইন এ সোশিও কালচারাল কনটেক্সট। লার্নিং যেটা আছে বা ডেভেলপমেন্ট যেটা আছে এটা সোশিও কালচারাল কনটেক্সট কি হয়, তো সোশিও কালচারাল তার সমাজক তাকিয়ে এইগুলা হে শিখে। কমিউনিটি শব্দ আইছে, সোশিও কালচারাল হইছে, তো এটার অ্যাসারশন রিজনিংগুলা কিতা কিতা আছে একটু আমরা দেখিলাই। এই চুজ দ্য কারেক্ট অপশন, এর মধ্যে এটা হইল গিয়া কারেক্ট, সিও ডাবল আর ইসিটি, কারেক্ট অপশন। both a and r is true and r is the correct explanation of a, ওটাও কারেক্ট হইব, কারণ r r হইল গিয়া এর কারেক্ট এক্সপ্লেনেশন খান থেকে আইছে, সোশিও কালচারাল কনটেক্সটটা গিয়া শিখিছে। both a and r is true but r is not the correct, এতটুকু পর্যন্ত শুদ্ধ আসলো, বাট অপশনের এখানে যখন নট এক্সপ্লেনেশন কইছে এর কারণে এটা আমরা কাটি দিমু। a is true r is false, দুইটা শুদ্ধ, এখানে এটা হইতো না, a and r are false, এটাও হইতো না, যার কারণে কারেক্ট অপশন হইব কোনটা, অপশন এ উইল বি দা কারেক্ট অপশন। এরপরে যাই গিয়ে আমরা নেক্সট, কত আইছে সিটেট 2021 আইছে। তারপরে যাই গিয়ে আমরা নেক্সট হ্যালো এগু বারোই গেল, এখন আমি করতাম ডাকিতা।
ওকে ওকে কোয়েশ্চন নাম্বার 24 অ্যাসারশন এন্ড রিজনিং আরেকটা অ্যাসারশন এন্ড রিজনিং এই দেখি সেই কিতা আছে অ্যাসারশন হইল গিয়া কামিং অফ এজ অর মেনার্জি as is celebrated in certain cultures while it is kept as sacred in other cultures পৃথিবীর বিভিন্ন ধরনের কালচার আছে আমরা জানি সমাজ সংস্কৃতি আছে এই সমাজ সংস্কৃতির মধ্যে মেনার্জি যেটা আছে মেনার্জি আপনারা নিশ্চয় জানা আছে এই মেয়েরার পিউবার্টি যেটা আছে মেয়েরার যে ঋতুবতী মেয়েরা যখন হয় এই জিনিস যেটা আছে এটা একটা স্পেশাল ফিমেল কোয়ালিটি যেটার কারণে মেয়েরা কিতা হয় বা এই সন্তান জন্ম দেওয়ার ক্যাপাসিটি যেটা আছে এটারে মানে সন্তান জন্ম দেওয়ার ক্যাপাসিটি যেটা ওটা পায় তো এই যেটা এটারে পৃথিবীর কোনো কোনো কালচার এটারে খুব ভালো ধরা হয় এবং এটা একটা স্পেশাল পাওয়ার ধরিয়া এটারে কিতা করা হয় সেলিব্রেট করা হয় ঠিক আছে is celebrated এটারে সেলিব্রেট করা হয় বাট kept sacred in other cultures বাট ম্যাক্সিমাম কালচার এটারে কিতা করা হয় সেক্রেট হিসাবে রাখা হয় রিজন childhood experiences unfold differently for children depending upon their socio-cultural context তো অতটুকু পর্যন্ত চুজ দ্য কারেক্ট অপশন এখানে মধ্যে কারেক্ট নিচের অপশন কোনটা চাইল্ডহুড এক্সপিরিয়েন্স যেটা শৈশবকালের এক্সপিরিয়েন্স যেটা আনফোল্ড ডিফারেন্টলি থাকে ফর চিলড্রেন ডিপেন্ডিং আপন দেয়ার সোশিও কালচারাল কনটেক্সট সামাজিক সাংস্কৃতিক কনটেক্সটের উপরে বাচ্চাদের এই এক্সপিরিয়েন্সগুলো ডিফারেন্ট হয় তো এটার মধ্যে অ্যাসারশন এন্ড রিজনিং এর মধ্যে কিতা কিতা আছে দেখুন সোশিও কালচারাল কনটেক্সট এখানে ব্যবহার করছে এখানেও কালচারস ব্যবহার করছে তো আলাদা আলাদা কালচারও আলাদা আলাদা ডিফারেন্ট জিনিস আমরা দেখতে পাই এবং এটাইও বেচেন্তর এক্সপিরিয়েন্স যেটা আছে এটার গঠন করে তো অ্যাসারশন এন্ড রিজনিং বোথ আর কারেক্ট তো ইন দিস সেন্স আমরা হইতে পারবো ওটা অপশন দেখলে এ নম্বর অপশন কিতা বোথ এ অ্যাসারশন এন্ড আর রিজনিং আর ট্রু এন্ড আর ইজ দ্য কারেক্ট explanation of a ওটা হইল গিয়া কারেক্ট অপশন সেকেন্ডটি দেখিলে ইয়াটু কিতা আছে both a and r are true বাট আর ইজ নট দ্য কারেক্ট অতটুকু পর্যন্ত ঠিক আসলো বাট এর পর থেকে যেটা আছে এটাই অপশনটারে ভুল বানাই লইছে থার্ড ওয়ান ইজ এ ইজ ট্রু বাট আর ইজ ফলস এটাও ভুল both a and r is false এটাও ভুল তো যাই হোক আমরা একটু ফাস্ট এখন যাওয়ার চেষ্টা করবো এই এটা রইল গিয়া কারেক্ট অপশন হইল গিয়া অপশন এ তারপরে দেখি সেই দেখি কোয়েশ্চন নাম্বার 25 at which stage are children able to participate in games with rules develop their athletic abilities and logical thought process also increases thought it is restricted to concrete experiences at which stage are children able to participate in গেমস উইথ রুলস তো গেমস একটা জিনিস আছে গেমস কিতা আসলো কি আমরা প্লে ওটা প্লে উইথ রুলস লগে কিতা আছে প্লে তো আমরা জানি সব চিলড্রেনেরও ভাল লাগে কিন্তু এখানে রুলস একটা শব্দ ব্যবহার করিয়া এই স্টারে কিতা করছে স্টেজেস অফ ডেভেলপমেন্ট থেকে প্রশ্ন এবং ওটারে স্পেসিফিক করে দিছে কোনো একটা পার্টিকুলার এই যে রুলস লইয়া খেলায় এবং ডেভেলপ দেয়ার অ্যাথলেটিক এবিলিটিজ লগইয়া অ্যাথলেটিক এবিলিটিজ ডেভেলপ হয় অ্যান্ড লজিক্যাল থট লগইয়া লজিক্যাল থট প্রসেস ইনক্রিজেস হ্যাঁ ইট ইজ রেস্ট্রিক্টেড টু কংক্রিট এক্সপিরিয়েন্সেস যেটা তার কংক্রিট এক্সপিরিয়েন্সও রেস্ট্রিক্ট থাকে তো কংক্রিট এক্সপিরিয়েন্সও তাকে অ্যাবস্ট্রাক্টও যাইতে পারে না এটা কোন এইজ কোন চেন থেকে স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইভেন কি পিয়াজেটস কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিত এগুলো আমরা ডিসকাশন করা হয়েছে কিতা আসলো গিয়া এইটা অপশন কারেক্ট অপশন কোনটা হইব গিয়া কোন চেন দেখি আর্লি চাইল্ডহুড লেটার চাইল্ডহুড অ্যাডোলেসেন্স ইনফ্যান্সি তো এখানের মধ্যে প্রবলেম সলভ করতে সময় লজিক্যাল থিঙ্কিং যেটা এটা আইগিয়া মিডল চাইল্ডহুড ব্যবহার করছে এখানে এটা হইল কি আমরা জানিয়ে আইছি কিতা লেটার চাইল্ডহুড আর লেটার চাইল্ডহুডও কিতা হয় বাচ্চান্তর কিতা কংক্রিট এক্সপিরিয়েন্সর দিয়া খেলায় গেমসর লগে রুলস আয় আর্লি চাইল্ডহুডও রুলস আয় না অ্যাডোলেসেন্সও গিয়ালে কংক্রিটও থাকে না অ্যাবস্ট্রাক্টও যাইতে পারে তো লজিক্যাল থিঙ্কিং বাট আই যায় এটা আমরা পিয়াজেটস থিওরি এবং স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্টও পাইলেইছি ইনফ্যান্সির তো কোনো অবস্থায় হইতে না সো দ্য কারেক্ট আনসার ইজ বি তো আশা করি আর এটা আপনারা রিলেট করতে পারবা যেটাতে নোটস দেওয়া হয়েছে এটার মধ্যে এটা ডিসকাশন হয়েছে তারপরে কিতা আছে দেখিলে কোয়েশ্চন নাম্বার 26 which domain of development discusses aspects related to display of self control এরপরে হইল গিয়া এক্সপ্রেশন এন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ফিলিংস শব্দ আছে এখন ডোমেইন কিতা কোন চেন দেখি ডোমেইন হইল গিয়া দেয়ার আর মেজরলি 5 ডোমেইনস অফ ডেভেলপমেন্ট 5 ডাইমেনশনস এটা ডোমেইন ওটা সেম জিনিস আমরা ডেভেলপমেন্টের ডোমেইন কিতা আসলো ফিজিক্যাল এরপরে হইল গিয়া কগনিটিভ এরপরে হইল গিয়া ইমোশনাল এরপরে হইল গিয়া সোশিয়াল আর লাস্ট ওয়ান ইজ
মরেল, এই ফার্স্টটা মেইন ডোমেইন আসলো ডেভেলপমেন্টর এজ পার আমরা সিটেট বা মডার্ন এডুকেশনাল সাইকোলজি, কিন্তু এইগুলা এখন চেঞ্জ হয়ে গেছে এনইপির পরে। যাই হোক আমরা আগেরগুলাও আলোচনা করা হইব। এখানোর মধ্যে কোন ডোমেইনে আমরা কিতা করে ফিলিংস রিলেটেড আন্ডারস্ট্যান্ডিংগুলো আনে। তো ফার্স্ট ওয়ান ইজ 26 এ উইল বি দ্য এই কারেক্ট আনসার। সো এরপরে আর এগুলা ডিসকাস করা কথা নাই। মরাল ফিজিক্যাল মোটর তো আর ডোমেইনও নাই। এনিওয়েজ কত আইছে সিটেট 2023 আইছে। ওকে, নেক্সট লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চন। রিড দ্য ফলোইং স্টেটমেন্ট। অ্যাসারশন রিজনিং আছে আবার কত এই অ্যাসারশন কিটা আছে। ওয়েন উই লুক এট চাইল্ডহুড, আমরা যখন শৈশব অবস্থায় দেখি এজ এ সিঙ্গুল ক্যাটাগরি, চাইল্ডহুডে যদি আমরা একটা ক্যাটাগরি হিসাবে দেখি, উই লুজ আউট অন দ্য সোশিয়াল অ্যান্ড কালচারাল ডিফারেন্সেস বিটুইন চিলড্রেন উইথ রিগার্ডস টু জেন্ডার, এথনিসিটি, সোশিয়াল ক্লাস। তো আমরা যখন চাইল্ডহুডরে দেখি এজ এ সিঙ্গুল ক্যাটাগরি, একটা ক্যাটাগরি হিসাবে দেখি, তখন আমরা এই চাইল্ডহুড সিঙ্গুল ক্যাটাগরি উই লুজ আউট অন দ্য সোশিয়াল অ্যান্ড কালচারাল ডিফারেন্সেস। আমরা সোশিয়াল আর কালচারাল ডিফারেন্সরে আমরা কিতা করি, এই সোশিয়াল অ্যান্ড কালচারাল ডিফারেন্স বিটুইন চিলড্রেন আমরা এটা খেয়াল করি না। উইথ রিগার্ডস টু জেন্ডার, জেন্ডারের ক্ষেত্রে হইতে পারে এথনিসিটি, তার এথনিক কোন গ্রুপও আছে, হে কোন গ্রুপের মানুষ আছে এটা হইতে পারে, বা তার সোশিয়াল সামাজিক ক্লাস, এসসি এসটি ওবিসি এইরকম আলাদা আলাদা ক্লাস আছে এইগুলার ক্ষেত্রে। তো রিজনিং কিতা, চাইল্ডহুড ইজ এ সোশিয়াল কনস্ট্রাকশন। চাইল্ডহুড যেটা এটা সোশিয়াল কনস্ট্রাকশন। চাইল্ডহুড সোশিয়াল কনস্ট্রাকশন নিয়ে দেখি কোন চেন দেখি একটু। চাইল্ডহুড ইজ নট এ সোশিয়াল কনস্ট্রাকশন। তো দেখিলে কারেক্ট অপশন কিতা কিতা আছে। এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। এ ভুল, এ শুদ্ধ বাট আর ভুল। 2 নম্বর দেখি চাই, সরি চাইল্ডহুড যেটা আছে ইজ এ সোশিয়াল কনস্ট্রাকশন, এটার মধ্যে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। সেকেন্ড হইল বোথ এ এন্ড আর ফলস, এটা আরও ফলস কইছে, এও ফলস কইছে। 3 নম্বর বোথ এ এন্ড আর ইজ ট্রু এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। সি যেটা আছে ওটা হইল কি আমরা কারেক্ট আনসার। তারপরে একটু দেখি লাইছে আমি কেন ডি অপশনটা আইছে না, কিন্তু কারেক্ট আনসার হইব গিয়া ওটা, কারণ হইল কি চাইল্ডহুডটা সোশিয়াল কনস্ট্রাকশন, আর সোশিয়াল কনস্ট্রাকশনের কারণে আমরা চাইল্ডহুড যেটা আছে এটার আমরা বিভিন্ন জিনিসগুলো আমরা দেখতে পাই না। তো এইটাও হইল গিয়া আমরা এই যেটা মানুষের যে এই যে যেটা এটা হইল গিয়া চাইল্ডহুড ইজ এ সোশিয়াল কনস্ট্রাকশন। যাই হোক আমরা এখানে ডি নম্বর অপশন আইছে না, দরকার নাই আমরা এই ডি আর একটা অপশন আসলো নিশ্চয়, এই আমরা অতটুকু পর্যন্ত হইব। সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আমরা নেক্সট জায়গা চাই দেখি। দ্য পিরিয়ড ফ্রম ইয়ার্স 6 to 11 ইজ রেফার্ড এজ। হ্যাঁ, এইজ যেটা আছে 6 to 11 যে ইয়ার যেটা আছে এটারে কিতা খোয়া হয়, ইনফেন্সি খোয়া হয়, আর্লি চাইল্ডহুড খোয়া হয়, মিডিল চাইল্ডহুড খোয়া হয়, প্রি অপারেশন খোয়া হয়। তো মিডিল চাইল্ডহুড বা লেটার চাইল্ডহুড হইল গিয়ে এইটার কারেক্ট আনসার। মিডিল চাইল্ডহুড হইল গিয়ে আমরা এই ইনফেন্সি 0 to 2 ইয়ার্স, 0 to 2 ইয়ার্স, এটা হইল গিয়া 2 to 6 ইয়ার্স, ওটা হইল গিয়া 6 to 11 or 12 ইয়ার্স। আর প্রি অপারেশনাল স্টেজ যেটা আছে, প্রি অপারেশনাল স্টেজ যেটা আছে এটা কতক্ষণ চেন দেখি। এই আমরা হইল গিয়া সেন্সরি মোটর, প্রি অপারেশন, কংক্রিট অপারেশন, ফর্মাল অপারেশন, এগুলা খেয়ে দিছিলা জিন পিয়াজেটে দিছিলা। প্রি অপারেশন সেন্সরি মোটর 0 to 2 ইয়ার্স, প্রি অপারেশন যেটা ওটা হইল গিয়া আর্লি চাইল্ডহুড অ্যাকচুয়ালি। তো এটা কারেক্ট হইতো না, এটাও কারেক্ট হইতো না, এটাও কারেক্ট হইতো না। কারেক্ট আনসার হইল গিয়া মিডিল চাইল্ডহুড অর লেটার চাইল্ডহুড। দিস ইজ দ্য কারেক্ট অপশন। এরপরে আমরা দেখিলাই কোয়েশন নাম্বার 29 একটু দেখিলাই। Assertion and reasoning. In the context of physical development, it is important to look at the range rather than specific age to understand a child's development. ফিজিক্যাল ডেভেলপমেন্টর কনটেক্সটে কথা হওয়ার শারীরিক বিকাশের ক্ষেত্রে ইট ইজ ইম্পর্টেন্ট টু লুক এট দ্য রেঞ্জ, একটা রেঞ্জের দিকে দেখতাম, রেদার দেন স্পেসিফিক এজ টু আন্ডারস্ট্যান্ড দ্য চাইল্ডস ডেভেলপমেন্ট। বাচ্চার একটা এইজের রেঞ্জ দেখতাম যে ও এজ থেকে ও এজ পর্যন্ত কতটা ডেভেলপমেন্ট হয়েছে একটা রেঞ্জের ভিতরে। তো রেদার দেন স্পেসিফিক এজ টু আন্ডারস্ট্যান্ড চাইল্ডস ডেভেলপমেন্ট, কিন্তু একটা স্পেসিফিক এইজের দিকে দেখতাম না যাতে আমরা ডেভেলপমেন্টটা বুঝতে পারি। তো এটা রিজন কিতা হইতে পারে, রিজনিং কিতা দিছে, দেয়ার আর কনসিডারেবল ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন চিলড্রেন্স গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো অ্যাসারশনটা যেটা এটার কারেক্ট এক্সপ্লেনেশন আর, তো এর কারণে হইব গিয়া কিতা বোথ এ এন্ড আর ইজ ট্রু এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ।
তো আশা করি আর এটা আপনারা বুঝতে পারছেন, বাকি গুণ দেখার দরকার নাই। বোথ এ অ্যান্ড আর ইজ ট্রু বাট আর ইজ নট, এটা হইতো নাই। এ ইজ ট্রু আর ইজ ফলস, এটা হইতো নাই। এ অ্যান্ড আর ইজ ফলস, এটাও হইতো নাই। আশা করি আর এটা বুঝতে পারছেন আপনারা। দেয়ার ইজ এ কনসিডার ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত পার্থক্য থাকে মানুষ টু মানুষ। এটার কনসেন থেকে ডেভেলপমেন্টাল প্রিন্সিপল কিতা আছে কনসেন, এটাও প্রিন্সিপল অফ ডেভেলপমেন্ট থেকে অ্যাসারশন এন্ড রিজনিং দিছে। ডেভেলপমেন্টাল প্রিন্সিপল হইল গিয়া দ্য রেট অফ ডেভেলপমেন্ট অফ ডিফারেন্ট চিলড্রেন ইজ ডিফারেন্ট। বাচ্চা আলাদা আলাদা বাচ্চার ডেভেলপমেন্ট আলাদা আলাদা রেট হইতে পারে, এটা আমরা প্রিভিয়াস কোয়েশনও ডিসকাস করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশন নাম্বার 31, অ্যাসারশন এন্ড রিজনিং। এই কোর্স অফ এ চাইল্ডস ফিজিক্যাল ডেভেলপমেন্ট ইজ, এটা হইল গিয়া ইজ টোটালি ডিটারমাইন্ড এট দ্য টাইম অফ বার্থ। বাচ্চার ফিজিক্যাল ডেভেলপমেন্ট যেটা, এটা টোটালি জন্মর সময় এই ডিটারমাইন করা হয়ে যায়। কোর্স অফ চাইল্ডস ফিজিক্যাল ডেভেলপমেন্ট। রিজন হইল গিয়া কিতা, এটা কত হয়েছে সিটেট 2023 হয়েছে। রিজন কিতা হইতে পারে, হেরিডিটি ইজ দ্য অনলি ফ্যাক্টর রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টর অনলি ফ্যাক্টর যেটা রেসপন্সিবল, এটা হইল গিয়া হেরিডিটি। 2 নম্বর, তো এটা হইল গিয়া রিজনিং, এটা হইল গিয়া অ্যাসার্টেশন। এটার আমরা দেখিছি কারেক্ট এক্সপ্লেনেশন একটু দেখিলেই আমরা। ওটা পুরা লোড লয় নাকি? কোয়েশন নাম্বার নেক্সট পেজও গেছে কিন্তু স্যার, একটু দেখিছি না। এনিওয়েজ এখানে একটু গ্লিচ আইছে, আমরা এই পেজ ফরমেশনও কিছু একটা আইছে, কোন কাটি গেছে। তো এখানের ক্ষেত্রে আমি কইলেই একটু ডিসকাস হলে কোয়েশন নাম্বার 30, কোর্স অফ চাইল্ডস ফিজিক্যাল ডেভেলপমেন্ট ইজ এটা ইজ টোটালি ডিটারমাইন্ড এট দ্য টাইম অফ বার্থ। বাচ্চার যেটা এটা হইল গিয়া এই জন্মর সময় ফিজিক্যাল ডেভেলপমেন্ট যেটা, এটা ডিটারমাইন হয়ে যায়, এটা হইল গিয়া হেরিডিটারি ফ্যাক্টর। বাট রিজন কিতা কইছে, হেরিডিটি ইজ অনলি ফ্যাক্টর রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট, এটা কারেক্ট নেই কোন চাই না। ডেভেলপমেন্ট হইতে হইলে হিকানো কাট আছে না নি, develop heredity into invalid. So heredity is not the only factor. So এখানে C option is the correct. A is true but R is false. তো আমি আবার লিখিলে এটা A is true but R is false. A and R is false and R is the correct explanation. হয়তো আপনারা অনেক সময় লাগতে পারে যে ওটা কারেক্ট হয়ে যায়, ম্যাক্সিমাম টাইম ওটা হয়, বাট এই ক্ষেত্রে এখন এখানের ক্ষেত্রে এটা হইছে না। কোয়েশন নাম্বার 30 এই কারেক্ট আনসার হইল গিয়া এই বোথ এ এন্ড আর ইজ ট্রু এন্ড আর ইজ নট দ্য কারেক্ট, এটা হইতো না। আচ্ছা, আরেকটা ডি হইল গিয়া বোথ এ এন্ড আর ইজ ফলস। সরি, আমার একটু হইছে, এই আমি আপনার কাছে একটু করি। আর ডি হইল গিয়া both A and R is false. Correct answer হইব গিয়া D। কিদার লাগে D হইব একটু ডিসকাস করলাই। কোর্স অফ চাইল্ড ফিজিক্যাল ডেভেলপমেন্ট ইজ টোটালি ডিপেন্ডেন্ট এট দ্য টাইম অফ বার্থ যেটা জন্মর সময় মানুষের ফিজিক্যাল ডেভেলপমেন্ট যেটা আছে এটা টোটালি ডিপেন্ডেন্ট থাকে না। এরপরে কিছু নেচারের কারণ আছে, লগ ইয়ার নার্চারেরও দরকার আছে। হেরিডিটি অনলি ফ্যাক্টর নাই, এর কারণে এটা দুইটা অপশন ভুল, এর কারণে এ এন্ড আর বোথ আর ফলস। ওটা হইব গিয়া ডি নম্বর অপশন। এই সিটের 2023 হয়েছে, এটার একটু ফরম্যাটিংও একটু প্রবলেম হয়েছে। এনিওয়েজ আমরা নেক্সট কোয়েশনে যাই গিয়া, কারেক্ট আনসার আমরা জানি লইছি, দুইটা ভুল। এরপরে যাই গিয়া কোয়েশন নাম্বার এই 32। কোয়েশন নাম্বার 31, মিডিল চাইল্ডহুড রেফার্স টু দ্য পিরিয়ড অফ। মিডিল চাইল্ডহুড বারবার প্রশ্নটা করে, আপনারা খেয়াল রাখবা মিডিল চাইল্ডহুড মানে হইল গিয়া লেটার চাইল্ডহুড। বার্থ থাকি লাগাইয়া 5 বছর, বার্থ থাকি লাগাইয়া 8 বছর, 6 থাকি 11-12 বছর বা 11 বছর, 11 ইয়ার্স এন্ড অ্যাবাভ। তো কারেক্ট আনসার হইব গিয়া সি, মিডিল চাইল্ডহুড। এটা খান থেকে আইছে স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট, কত আইছে সিটেট 2022 আইছে। তারপরে হইল গিয়া অ্যাসারশন এন্ড রিজনিং আরেকটা পাইছি আমরা, এটা সিটেট 2024 আইছে। অ্যাসারশন, দেয়ার ইজ নো অবজেক্টিভলি definable moment when a child enters middle childhood or adolescence. There is no objectively definable moment when a child enters middle childhood or adolescence. Our development is continuous in nature. Exactly আমরা ডিফাইন করতে পারি না বাচ্চা কোন সময় অ্যাডোলেসেন্স গিয়া পৌঁছিছে বা মিডল চাইল্ডহুড গিয়া পৌঁছিছে। এটা রিজন হইল গিয়া ডেভেলপমেন্ট ইজ
কিতা কইছি আমরা কন্টিনিউয়াস ইন নেচার, ডেভেলপমেন্টটা কন্টিনিউয়াস, এটা তো আমরা কারেক্ট দেখি। আর হঠাৎ কারেক্ট নিয়ে দেখি কোন চাইন দেখি আমরা কোন স্টেজে এক্স্যাক্টলি কত এই যোগে মানুষ পৌঁছিব, এটা কোনো পসিবল নেই। আপনারা একটু দেখি চিন্তা করেন চাইন দেখি কোয়েশন নাম্বার 32 এই বহুত হইল গিয়া আমরা দেয়ার ইজ নো অবজেক্টিভলি ডিফাইনেবল মোমেন্ট। এইজ কিতা মানুষের এই দেয়ার ইজ নো এইজ কিতা মানুষের কোনো পার্টিকুলার যেমন 6 ইয়ার্স বা 2 ইয়ার্স যারাও স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্টারে ডিভাইড করছেন, তারা এটাও আবার লগইয়া কইছেন যে 0 to 2 ইয়ার্সর যেন একটা বাচ্চা ইনফেন্সিত থাকবো এবং 2 বছর ওইয়া একদিন যখন হয়ে যাইব 2 ইয়ার্স আর 1 ডে হইতেও যে হে চাইল্ডহুডও পৌঁছে যাইব ইলা নাই। মানুষের স্টেজ যেটা আছে এটা ক্যারেক্টারিস্টিক্সের উপরে নির্ভর করে। ইনফেন্সি থেকে একটা বাচ্চা কবে যাইব এটা স্লাইটলি ডিফারেন্স থাকতে পারে, যার কারণে দেয়ার ইজ নো অবজেক্টিভলি ডিফাইনেবল মোমেন্ট, কোনো ডাইরেক্টলি ডিফাইন মোমেন্ট নাই হুয়েন এ চাইল্ড এন্টার্স কোন এইজ কোন স্টেজও পার্টিকুলার যাইব এটা কোনো ডিফাইন করা যায় না, এক্স্যাক্টলি হওয়া যায় না। রিজন হইল গিয়া ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস ইন নেচার, কারণ হইল গিয়া ডেভেলপমেন্টটা কন্টিনিউয়াস। তো এটার কোনটা কারেক্ট অপশন হইব আপনারা একটু বলেন চাইন। এ এন্ড আর ফলস, আমরা নিশ্চয়ই পাইতাম না কারণ ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস, আর কোনোদিনও ফলস হইতে পারতো না। বোথ এ এন্ড আর ইজ ট্রু এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, ওটা হইব গিয়া আমরা কারেক্ট অপশন খানে কারণ হইল গিয়া আমরা ডাইরেক্টলি কইতে পারতাম না যে পার্টিকুলার 2 বছর হয়েছে এবং একদিনও গেছে আর আহি আর্লি চাইল্ডহুডও পৌঁছে গেছে, আর কারণ হইল গিয়া ডেভেলপমেন্টটা কন্টিনিউয়াস হইয়া যায়। বোথ এ অ্যান্ড আর ইজ ট্রু, আর ইজ নট দ্য কারেক্ট, এটা হইতো নাই। এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, এটা হইতো নাই। তো যাই হোক আমরা কারেক্ট অপশন পাইলেছি, কারেক্ট অপশন হইল গিয়া বি। এরপরে যাই গিয়া আমরা এই 32 নম্বর কোয়েশন শেষ করছি আমরা, এখন যাই গিয়া আমরা কোয়েশন নাম্বার 33। Which of the following is a common high risk behavior in adolescence? নিচের কোনটা একটা কমন এবং হাই রিস্ক বিহেভিয়ার অ্যাডোলেসেন্স পিরিয়ডও আমরা জানি দিস ইজ দ্য পিরিয়ড অফ স্ট্রেস অ্যান্ড স্টর্ম। এই পিরিয়ডও মানুষের লাইফর খুব বেশি জ্বর যায় এবং এটার লাগিয়া রিস্ক হওয়া হয়। রিস্ক কিতা বিহেভিয়ার দেখি দেখুন চাইন tobacco, alcohol, cannabis and intoxicants which can cause major diseases or even death. This behavior is also related to accident, violence, mental illness, lose of productivity. এটা কারেক্ট অপশন একটা ভাইয়ার আমরা। এরপরেও দেখি সেই আরো কিতা আছে, their cognitive abilities and learning performance are adversely affected. কগনিটিভ এই সময় অ্যাডোলেসেন্স পিরিয়ডও গিয়ালে তারা কগনিটিভ এফেক্ট হয়ে যায় এবং লার্নিং পারফরমেন্স এফেক্ট হয়ে যায়, এই সময় বাড়ে। অ্যাডভার্সলি এফেক্ট নেগেটিভলি এফেক্ট হয় এটা কইতে পারতাম না। ডেভিয়েন্ট বিহেভিয়ার অ্যান্ড রুড নেচার, সব বাচ্চা অ্যাডোলেসেন্সও যে খালি ডেভিয়েন্ট বিহেভিয়ার থাকবো এটাও স্পেসিফিক্যালি কোয়া যাইতো না। দেয়ার ইজ নো হাই রিস্ক, কোনো ধরনের হাই রিস্ক থাকতো না, এটা তো কোয়েশনটিও কাটি পেলাই দিছে, হাই রিস্ক রইতে পারে না। তো কারেক্ট আনসার কোনটা হইব? কারেক্ট আনসার ইজ কোয়েশন নাম্বার 33, কারেক্ট আনসার ইজ এ। নাও গোয়িং টু কোয়েশন নাম্বার 34। Make believe play blossoms and supports all aspects of psychological development in. Make believe play blossoms এটা একটা টার্ম যেটা হইল গিয়া and supports all aspects of psychological development. Make believe play blossoms and support all aspect of psychological development, এটা একটা টার্ম আর কি, টার্মিনোলজি ইউজ করা হয়। এটা কিতাব বুঝাইতে চাইছে কোন স্টেজে বুঝাইতে চাইছে, এটার কারেক্ট আনসার কিতা হইব দেখি আপনারা একটু চিন্তা করেন চাইন দেখি। Question number 34, make believe play blossoms and supports all aspects of psychological development is ইনফেন্সি, আর্লি চাইল্ডহুড, মিডিল চাইল্ডহুড। আমি বারবার কই আর আপনারা সিটেটে মিডিল চাইল্ডহুড শব্দটা ব্যবহার করে ইনস্টেড অফ লেটার চাইল্ডহুড। তো লেটার চাইল্ডহুড মিডিল চাইল্ডহুড একই কথা, 6 থেকে 11-12 বছর। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ডি অ্যাডোলেসেন্স। তো কারেক্ট আনসার কোনটা হইতে পারে একটু দেখুন চাইন দেখি। কারেক্ট আনসার হইল গিয়া আর্লি চাইল্ডহুড ইজ দ্য কারেক্ট আনসার। মেক বিলিভ প্লে ব্লজমস এটা হইল গিয়া কিতা বিশ্বাস এবং খেলা, এটা একটা টার্মস আর কি। এই টার্মসটা কোন সময় অ্যাপ্লিকেবল হয়? আর্লি চাইল্ডহুড হয়, ইনফেন্সির পরের পিরিয়ড হয়। আমি একটু ফাস্ট যাই আর যেহেতু ভিডিওগুলো লম্বা হওয়ার এর কারণে, তারপরেও আপনারা যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট সেকশনে আপনারা ডাউট জিজ্ঞাসা করতে পারবেন, আনসার করা হইব। এ 5-year-old child ক্যান, একটা 5 বছরের বাচ্চা কিতা করতে পারবো? হাইপোথেটাইজ পসিবল কজেস অ্যান্ড দেয়ার এফেক্টস। তো এটা হইল ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেজেস অফ ডেভেলপমেন্ট, কোন স্টেজও আছে ওটা জানতে লাগবো আগে। 5 বছরের বাচ্চা কত থাকবো? 2 থেকে 6 বছর, আর্লি চাইল্ডহুডও থাকবো। তো এটা কিতা করতে পারে? হাইপোথেটাইজ পসিবল কজেস অ্যান্ড দেয়ার এফেক্টস।
কোনো একটা কারণের হাইপোথেটিক্যালি চিন্তা করতে পারবো কজ কিতা হইতে পারে আর তার এফেক্ট কিতা হইতে পারে। 2 নম্বর ডিজাইন কমপ্লেক্স এক্সপেরিমেন্টস টু সাইন্টিফিক্যালি ইনভেস্টিগেট ফেনোমেনা, বিভিন্ন ধরনের সাইন্টিফিক্যাল বৈজ্ঞানিক কিছু ইনভেস্টিগেশনের ঘটনা যেগুলো আছে এগুলারে কমপ্লেক্স এক্সপেরিমেন্ট করতে পারবো। অবভিয়াসলি পারতো না, কারণ হে কোন জায়গাত আছে, হে আর্লি চাইল্ডহুডও আছে। ডু সিম্বলিক অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট রিজনিং, সিম্বলিক থট আছে এবং অ্যাবস্ট্রাক্ট রিজনিং করতে পারবো। অ্যাবস্ট্রাক্ট রিজনিং শব্দ, অ্যাবস্ট্রাক্ট শব্দ পেঁয়াজের মতে কোন স্টেজ হয় আমরা জানি, এটা নাই। এবং লাস্ট ওই লোকে কিতা ইনিশিয়েট গোল ডাইরেক্টেড বিহেভিয়ার অ্যান্ড এঙ্গেজ টু সিম্বলিক প্লে, সিম্বলিক প্লে খেলাইতে পারবো আর গোল ডাইরেক্টেড বিহেভিয়ার করতে পারবো। তো কোনটা আনসার হইব কারেক্ট একটু কোন চাই দেখি আপনারা, এই ওইটাই হইব গিয়া সিটেট 2022 আইছে, দিস উইল বি দ্য কারেক্ট আনসার। কারণ হাইপোথেটিক্যাল থিঙ্কিং এই সময় আইতো নাই, কমপ্লেক্স এক্সপেরিমেন্ট করতে পারতো না, সিম্বলিক অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট, এই যে অ্যাবস্ট্রাক্ট শব্দ ব্যবহার করছে, সিম্বলিক দেখিয়া খানা লাগবা না, এখানে অ্যাবস্ট্রাক্ট শব্দ ব্যবহার করছে, সিম্বলিক প্লে যখন ব্যবহার করছে আর্লি চাইল্ডহুডও, ওটাও হইল গিয়া সিম্বলিক প্লেয়ার জিও। এই এটা স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্টও আমরা ডিসকাস করা হয়েছে, ডু সিম্বলিক অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট রিজনিং, এটাও পারতো নাই। তো কারেক্ট আনসার হইব গিয়ে আমরা কোনটা, অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট আনসার। তো এতটুকু পর্যন্ত আসলো আমরা কোয়েশন 35 পর্যন্ত কভার করে লইছি। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স অ্যান্ড অ্যাটেন্ডিং দ্য ভিডিও। থ্যাংক ইউ এগেইন।